কি কেমন দিলাম? তোমাদের বাড়িতে আসার আগে আমি তোমাকে বলছিলাম না যে তোমাদের বাড়িতে আসার পরে তোমার ওই ছোট লোক কৃষক দুলাভাইটাকে এমন শিক্ষা দিব যাতে সে কখনো আমার দিকে চোখ তুলে তাকাতে না পারে। সে কি ভাবছে বড় লোকের মেয়ে মানে তোমার বোনকে বিয়ে করবে আর এই বাড়ির সম্পত্তি যা কিছু আছে সবকিছু তার নামে লিখে দেবে? আমি শিপু কি জিনিস সেটা তো সে জানে না। সেটা আমি কখনোই হতে দেব না। তোমার মায়ের সাথে ওর এমন গিট্টু লাগাবো তোমার মা নিজেই বাধ্য হয়ে ওকে এই বাড়ি থেকে বের করে দিবে। আর তোমার মা যত সম্পত্তি আছে সবকিছু আমার নামে লিখে দেবে। আরে বাহ, আমার জামাই তো অনেক বুদ্ধি। কিন্তু একটা কথা বলো তো, আমার মা তার সব সম্পত্তি তোমার নামে কেন লিখে দেবে? আমি ওনার মেয়ে, তার সব সম্পত্তি তো আমাকে লিখে দেওয়া উচিত। এই পাগলটাকে এখন খেপানো যাবে না। একবার সম্পত্তিটা হাতে পেয়ে যায় তারপর এই পাগলটাকে আমার জীবন থেকে একেবারে সরিয়ে দিব। আর তখন আমি আমার স্বপ্নের রানীকে নিয়ে সংসার শুরু করব। আমি তো শুধু তাকে বিয়ে করেছি তাদের এই সম্পত্তি আমার করে নেওয়ার জন্য। আগে সম্পত্তিটা নিয়ে নেই, তারপরে দেখবি আমি কি জিনিস। তোর মতো অহংকারী পাগলকে আমি কেন বিয়ে করেছি? এমনি। এই চুপ করে আছো কেন? কি ভাবছো তুমি? আরে না, কি ভাববো? আমি তো তোমাকে কথার কথা বলছি। আসলে দেখো, তোমার নামে লিখে দেওয়া মানেই তো আমার নামে লিখে দেওয়া। তোমার আর আমার সম্পত্তি তো আলাদা না, কারণ তুমি তো আমার সব। কি ব্যাপার, তুমি অহনো মন খারাপ করে বসে আছো? ও বুঝতে পারছি, মানে দুপুরের বিষয়টা তুমি ঠিকঠাক মাইনে নিতে পারতেছো না, তাই না? আচ্ছা, মা আর শিবু তো ঠিক কথা কইছে, তাই না? আমি তো অশিক্ষিত, তারা কত শিক্ষিত, বড় অফিসার, চাকরি করে। তাগো লগে কি আমার যায় কত? তার নিচে যারা চাকরি করে সেই শিক্ষিত তো আমি না, আমি হইলাম গ্রামের অশিক্ষিত চাষা। আমার সাথে কি তাগো যায়? তাছাড়া তারা কিন্তু আমার এই বাড়িতে জায়গা দিছে, এটা কম কি কও তো? আচ্ছা, তোমার কি লাজ লজ্জা বলতে কোনো কিছু নাই? আমার মা আর ওরা মিলা তোমার এত অপমান করতেছে, তারপরে তুমি এই জায়গায় কিসে আশায় পড়ে আছো? তোমার কত কইরা কইলাম চলো আমরা এখান থেকে চলে যাই, কিন্তু না, তুমি তো আমার কোনো কথাই শুনতেছো না। তোমার বাড়িতে যা আছে সেইটা নিয়েই তো আমরা সুখে আছি, আমরা সুখে থাকতে পারবো, তাই না? তারপরে কিসের আশায় এখানে পড়ে আছো? আর আমার জানা মতে তুমি অশিক্ষিত কৃষক হইলেও তোমার তো জমি জমা কম নাই, তারপরে কোন দুঃখে তুমি এই বাড়িতে চাকরের মতো পড়ে থাকবা? তুমি ঠিক কথা কইছো বউ, আমি অশিক্ষিত হইলেও আমার জমি জমার অভাব নাই, কিন্তু আমার বাড়িতে না একটা জিনিসের খুব অভাব, এই জন্যই আমি এই বাড়িতে পড়ে আছি। শুনি কি এমন জিনিস যেটার জন্য তুমি এইভাবে অপমানিত হয়ে পড়ে আছো? সেইটা হইতেছে মায়ের ভালোবাসা। ছোটবেলা থেকে মায়ের ভালোবাসা পাই নাই, মায়ের আদর কি জিনিস সেটা জানি নাই। জীবনে মা ডাকার খুব শখ আছিল। যখন শুনতাম বন্ধু বান্ধবরা মা কয়ে ডাক দিত, তখন ভাবতাম আমিও যদি কাউরে মা কয়ে ডাকতে পারতাম। তোমার বিয়ে করার পর চিন্তা করছিলাম যে তোমার মাই আমার মা হইব, তাই তো মা কয়ে ডাকতাম, এখনো ডাকি। এই যে আমার তো মা নাই, তোমার মারে যে মা কয়ে ডাকি এটাই কম কি কত? তাই বলে তুমি আমার মারে মা বলে ডাকার জন্য এত কিছু সহ্য করে হইলেও এখানে থাকবা? করুক অপমান, তাতে আমার কিচ্ছু যায় আসে না। এই অপমানের মাঝে আমি ভালোবাসা খুঁজে পাই। আচ্ছা, অনেক রাত হয়ে গেছে, আর কথা বাড়ানো তো ঘুমায় পড়ো, সকালের উঠতে হইব। শুয়ে পড়ো। মায়া, মায়া, মায়া কই তুমি? এইদিকে আসো, দেখো কি নিয়ে আইছি। মায়া, ও মায়া। তাই মনে এই শালা অশিক্ষিত ছোট লোকের বাচ্চার জন্য একটু শান্তিতে ঘুমাইতে পারবো না।
বাড়ির মধ্যে এসে সরের মতো চিল্লাইতেছে। এই শালারে যদি আজকে উচিত শিক্ষা না দেই না, আমার নাম শিপনা, চল আমার সাথে। গেল কই? কি ব্যাপার দুলা ভাই, এরকম ষাঁড়ের মতো চিল্লাচিল্লি করছেন কেন? আর কি এমন হীরা মুক্তা নিয়ে এসেছেন যার জন্য সকাল সকাল এভাবে চিল্লাতে হচ্ছে? কি যে কও শালিকা, হীরা মুক্তা আনার ক্ষমতা কি আমার আছে? হীরা মুক্তা আনার ক্ষমতা থাকলে তো কবে আইনা দিতাম। যেটা আনার ক্ষমতা আছে ওইটাই নিয়ে আইছি। এই দেখো কত বড় মাছ নিয়ে আইছি, নদীর মাছ। আরে নদীতে গিয়া আমি মাছ মারছি, সেই মাছটা নিয়ে আইছি। এই মাছটা আমি শিবুর লেগাই আনছি। শিবু তো শহরে থাকে, শিবু তো আর কোনোদিন এই যে নদীর মাছ দেয় নাই, এত বড় মাছ তো দেখতে পারে নাই। তাই ভাবলাম মাছটা ধইরা নিয়ে আইলে বাসায় সুন্দর করে রান্না করলে সবাই ভালোভাবে খাইতে পারবো। শুনেন দুলা ভাই, আপনার এই নদীর তাজা মাছ আপনিই খান। আমার হাজবেন্ড আপনার তাজা মাছ খাওয়ার জন্য বসে নেই, বুঝতে পেরেছেন? আহা, বাদ দাও তো। দুলা ভাই কষ্ট করে আমাদের জন্য ফিশ নিয়ে এসেছে, এখন যদি তাকে এভাবে আমরা কথা বলি সে কষ্ট পাবে না বলো তো? আচ্ছা ঠিক আছে দুলা ভাই, এই ফিশ নিয়ে এসেছেন, ভালো করেছেন। আমরা আজকে লাঞ্চের সময় মজা করে ফিশ ফ্রাই খাবো। আরে শিবু, তুমি বুঝতে পারতেছো না, আমি তোমাকে লেগা ফিশ কিসের জন্য আনবো? আমি তো নদীর তাজা মাছ নিয়ে আইছি, এইটা ভাজি করে খাইতে খুব মজা হইব। ও দুলা ভাই, তার মানে আপনি আমাদের জন্য ফিশ আনেননি, মাছ এনেছেন? আমার না দুলা ভাই আজকে খুব ফিশ খেতে ইচ্ছা করছে। তুমি যে ফিশ কইতেছো, এটা কই পাওয়া যায় এটা তো আমি জানি না। আরে নাম দাও তো, আমি কোনোদিন শুনিনি। রাবিশ কোথাকার, কোথা থেকে যে এলো এরা? রাবিশ কি কোনো নতুন মাছের নাম নাকি? শিবু, মনি, কি হইতাছে এখানে? হ্যাঁ, মানুষটা তোকে সম্পর্কে বড়, এটা ভুলা যাইস না, সম্মান করতে শেখ। মানতাসি মানুষটা কোনো ইংরেজি জানে না, কইতে পারে না, বুঝেও না, তাই বলে ওর দুর্বলতার সুযোগ নিয়ে তোরা দুইজনে মিলে ওরে গালাগালি করবি, এই অধিকার তোকে কেডা দিছে? আরে মায়া, তুমি ওকে বকতাছো কিসের জন্য? আচ্ছা, ওগো কাছ থেকে তো আমি ওই ইংরেজি মাছের নাম শিখতাছি। আমি তো বাংলা মাছের নাম জানি, কিন্তু ইংরেজি মাছের নাম তো জানি না। এর জন্য একটু শিক্ষা নেই আর কি। আরে বাবা রে বাবা, আমি তোমারে কেমনে বুঝাই? এই মানুষ দুইটা না তোমারে দুই চোখে দেখতে পায় না, এই জন্য তোমারে একা পাইয়া মাছের নাম কইয়া তোমারে ওরা গালাগালি করতেছে। রাবিশ কোনো মাছের নাম না, রাবিশ মানে একটা গালি দেওয়া, রাবিশ মানে আবর্জনা। ওরা তোমারে আবর্জনার সাথে তুলনা কইরা গালাগালি করতেছে। শোন আপু, তোর অশিক্ষিত ঘরের অশিক্ষিত জামাইটা না এটাও জানে না যে মাছকেই ফিশ বলে। কিসব উল্টাপাল্টা কথা বলছে। চলো সত্য সব। বউ, আচ্ছা থাক গা, ও কথা কিছু মনে পড়ো না। আমিও কিন্তু ও কথা কিছু মনে করি না, কারণ ওরা তো ছোট মানুষ। ওই বেশি একটুখানি মজা করছে আমার লাগে, আমিও তো একটু মজা করে কথা কয়ে দিলাম। যাই হোক শোনো, এই যে দাও, নদীর মাছ দিয়ে আইছি, কত বড় মাছ পাইছি। আম্মা কইছিল না যে নদীর মাছ খাইবো, এর জন্য প্রত্যেকদিন যা বসে থাকতাম। দেখছো না কত বড় মাছ পাইছি। আজকে সুস্বাদু করে রান্না করবা, আর মাছের মাথাটা মার ভাতে দিবা, কেমন? আচ্ছা চলো। সালা।